হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকালবেলা চলে এসেছি মায়ের বাড়িতে, আর সবজি কাটছি তো দেখতেই পাচ্ছ। আমি কাটছি, সাথে এই যে আমার বোন আছে, বোনকে দেখা। আর কি কি সবজি আছে দেখিয়ে দে একটু। দেখো এখানে আছে আলু, বেগুন, টমেটো, সিম, কয়েকটা উচ্ছে আছে, কাঁচকলা আছে, আরো সবজি বাজার থেকে আসছে এখন, মানে বাজারে গেছে আনতে। লাউ আসবে, মাছ আসবে, মাছের মাথা, তেল পটকা, অনেক কিছু আসবে। তো রান্না বান্না এখন মানে সবে কাটাকুটি হচ্ছে, রান্না বান্নার আয়োজন হবে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে পাশে থাকে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো মাছের জন্য আলু কাটা হয়ে গেছে লম্বা লম্বা করে। দেখো মাছের তেল পটকা ডিম দিয়ে রান্না করা হবে, তার জন্য আলু, এদিকে বেগুন, মানে অনেক রকমের সবজি দেখতে পাচ্ছ, সব পাঁচমিশালি আছে, সব কাটা হয়ে গেছে। এদিকে টমেটোটাও কেটে নিয়েছে, এটা মাছের ঝোলে আর কি দেওয়া হবে, মিক্সিতে আর কি পেস্ট করে। তো যাই বোনের ঘরে দিয়ে আসি, বোন এখন সব মিক্সিতে পেস্ট করছে। অন্ধকার একদম। এনে এই টমেটোটা পেস্ট করে নে, তারপরে পেঁয়াজটা আসলে পেঁয়াজটা পরে করে নেওয়া হবে। আদাটা হয়ে গেছে করা, আদা লঙ্কা আলাদা আলাদা করবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ও জিরের কথাটা বলা হয়েছে, আর না হলে এখান থেকে পরে তাহলে আনিয়ে নিতে হবে জিরেটা। ধনে গুঁড়ো আছে, কালকে ওই খিচুড়ি করার পরে আছে কিছুটা এক্সট্রা। এই চলে এসেছে বাজার থেকে। বাবারে ভারী লাগছে, বাবারে বাচ্চা দুটোকে খাটানো হলো রে, কোমর ব্যথা হয়ে গেছে। আরে লাউ টাও, মাছ, অনেক কিছু আছে না। মাছ কি 1-2 পিস নাকি? 60 পিস। 60 পিস মাছ, তারপরে তেল পটকা আছে, তারপর লাউ আছে 4খানা, পেঁয়াজ আছে, শাক আছে, তারপর তোমার ডিম আছে, তেল পটকা আছে, কত হাঁপিয়ে গেছে রে। মাছ আছে 2 রকম। হ্যাঁ বললো আচ্ছা, তোমাদের 1 পিস করে মাছ বেশি দেওয়া হবে খাওয়ার সময়। না না, অনেক খাটনি করছে বাচ্চাগুলো, হাঁপিয়ে গেছে, বাজার থেকে এসছে। বাবারে জল দে, জল দে, ওর গলা শুকিয়ে গেছে রে। না ঠিক আছে, দেখি কি কি নিয়ে এসছে বাজার থেকে, বার কর বার কর। বলেছে হ্যাঁ, কাতলা মাছের মাথাটা আর তেল পটকা আর ডিমটা একবারে করে নিতে, আর লাউ দিয়ে মাছের মাথাটা, মানে রুই মাছের মাথাটা করতে, লাউ ঘন্ট, আর এই মাছটা আছে এমনি মাছ করতে ঝোল। আর মেশো শাক পাটি দিয়েছে। ওই গামলাটার মধ্যে ইসে কর, বের করতে হবে, মাছটা এর মধ্যে বের করতে হবে। দেখি বের কর দেখি। হ্যাঁ মাছটা, আরে তুই ধর, আমি বার করবো না, তুই পারবি? মাছ তো, মাংস কোথায়? তুমি ঢাল ঢাল। কি করবে বলো, বাড়িতে মানে লোক নেই কাজের, বাজার যাওয়ার মতো, তাই ওই বাচ্চা দুটোকেই দেখো, বোনের মেয়ে আর ওর বান্ধবী গিয়ে এই যে নিয়ে এসছে। আর আমরা তো বাড়িতে কাটাকুটি করছিলাম, আর একদম সামনে, বেশি দূর না বলে পাঠানো হয়েছে ওদের, মানে 5 মিনিট থেকে 7 মিনিট লাগে আমাদের এখান থেকে গেটের বাজার, 21 নম্বর রেল গেটের কাছে। এই যে মাছগুলো দেখো সব নিয়ে এসছে, মানে আমার মামার থেকে নিয়ে এসছে, মামা আর কি সব কেটে রেখে দিয়েছিল, কিনে কেটে ওরা শুধু গিয়ে, ও যাই হোক, তা ওরা শুধু আর কি নিয়ে এসছে। তো ঠিক আছে, মাছগুলো এখন ধুতে হবে, দেখি। তেল পটকাটা, এখানে তেল আছে, ডিম আছে, মাছের মাথা আছে। মাছের মাথাটা আবার আলাদা গামলা ঢাল, ওই যে পেছনে গামলা দিল তোর মা। না এইটা বলেছে এটা একসাথে ভেঙে। হ্যাঁ হ্যাঁ বলেছে, আমাকে ফোন করেছিল।
এইটা ওইটা থাকে, এইটার মধ্যে ওটা থাক, ওটার সঙ্গে ওটা হবে তো। আর এই ওইটা ওই গামলাটা ঢাল। এপাশে নিয়ে গামলাটা। ওটা সরাতে একটু। মা ওটা মাছের মাথাগুলো। হ্যাঁ মাছে তো থাকবেই, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর তেল পটকা, মাছের ডিম মাথা সব আছে, ওটা দিয়ে একটা ওই সব সবজি দিয়ে হবে আর কি। আর ডাল হবে মুসুর ডাল আর মাছের ঝোল। আবার লাউ শাক পাঠিয়েছে। এবার ওদের জিজ্ঞাসা করলাম, ওরা তো বললো মেসো পাঠিয়েছে। এবার কি আমাদের মানে তোমাদের দাদা পাঠিয়েছে সেটা বুঝতে পারলাম না, হবে হয়তো, নাহলে মেসো আর কাকে বলবে। মামার থেকে তো সব মাছ লাউ নিয়ে আসলো। যাই হোক, সব মাছ ফাছ ঢালা হয়ে গেছে। এবার ভাবলাম মাছ মাথা তেল অতগুলো ধুতে তো অনেক সময় চলে যাবে, তাহলে আমি চালগুলো আগে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিই, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর বোনের খুব ঠান্ডা লেগেছে জানো তো কালকের থেকে, সেই জন্য ওকে বললাম তাহলে তুই এদিকে সবজিগুলো কাট আর জলের কাজগুলো আমি করি। আর জল যেন কতক্ষণ ঘাটতে হয়েছে সে তোমরা দেখে বুঝতেই পারছো, যে এতগুলো মাছ ধুতে, পরিষ্কার করে ধুতে। আর মাছের গায়ে একটু একটু আঁশও ছিল, সেগুলো ছাড়ালাম আগে ভালো করে, তারপরে মাছটা পরিষ্কার করে তারপরে ভালো করে 3বার 4বার করে ধুলাম ভালো করে। অনেকটা সময় লেগেছে। আর কুকুরগুলো আমাকে আরও বিরক্ত করছে, কতগুলো কুকুর এসছে, বড়গুলোর থেকে মানে বাচ্চা কুকুরগুলো বেশি সাহস, খালি মুখে দিতে যায় এরকম। মাছটাতে একবারে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর কাকি বসে গেছে ভাজতে, আর ওইদিকে আরেক কাকি এসছে, মানে 2 কাকি একসাথেই এসছে, আর কাকার মেয়েও এসছে, তো ওরা রান্না করবে। আর আমরা আগের থেকে কিছু অল্প ভাত আমি বসিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদা ডিউটি যাবে 1:30টায়, সেই কাজে। হ্যাঁ যাবে, ওই জন্য তো বলছি 1টা বাজে, তাতেই যাও চান করে আসো। যাও যাও চান করে আসো তাড়াতাড়ি, তোমাকে ওই ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে চলে যাবা। এখন তাড়াহুড়োতে কথা সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এই যে রত্না বসে গেছে একদিকে, মাছ ভাজা হচ্ছে, আর এই একদিকে কাকি বসে গেছে মানে ডাল করছে, আর মা এদিকে কাটাকুটি করছে। আর আগে তো আমরা কাটাকুটি করছিলাম দেখেছো, মানে যেহেতু অনেক বেলা হয়ে গেছে সেই জন্য দুদিকে রান্না বসিয়ে দিয়েছে, না হলে তো অনেক দেরি হয়ে যাবে, 1টা বাজে। তো রান্না বান্না চলতে থাকুক, তো আবার পরে আসছি, ঠিক আছে? তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। দেখো মাছটা তো ধুয়ে নিয়ে এসছি, এবার এই যে এতগুলো তেল, মাছের মাথা, ডিম আছে সব এখন আবার ধুতে যাব। বাবা এগুলো ধুতে ধুতে অনেক সময় চলে গেল, 2:30টা বাজে এখন। আর দেখো এদিকে রান্না বান্না চলছে, একটু দেখাচ্ছি। দেখো মাছের ঝোল হয়ে গেছে, এই যে আলু দিয়ে ঝোল হয়েছে। এই যে মাছগুলো আলাদা গামলায় করে তুলে রাখছে, এদিকেও একটা আছে, না হলে ভেঙে যাবে পরে, সেই কারণে মানে আগেই আলাদা আলাদা করে রাখছে, তাহলে সুবিধা হবে। আর এইদিকে আবার দেখো তেল পটকাটা এই যে রান্না হচ্ছে, ভাজা হচ্ছে, ওগুলো সব সবজি দিয়ে হবে। কাকি ভাত করছে ওইদিকে। আর আমি তো দেখেছো মাছ, মাছের মাথা, তেল এই ধুতে ধুতে একদিকে সকালে সাথে সবজি কেটেছি দেখেছো, তারপরে এইগুলো ধুতে ধুতে মানে এত সময় গেল কি, মানে কোমর তো সে ব্যথা হয়েছে বাবা, বসে বসে একদম। আর কি বলবো, 2:30টা বেজে গেছে, এখনো বাড়ি যেতে পারলাম না। আমি সকালে কিছু করতে না, ভোর 3টার সময় উঠেছি। সে তুমি উঠে যা, তুমি অন্য কাজ করেছো, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে চান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে আবার আসবো, কেন অনেক দেরি হয়ে গেল। আবার আয়ান আজকে নতুন সাইকেল কিনে নিয়ে এসছে, তাই তো? ভালো লাগলো চালিয়ে? সাইকেল যে চালিয়ে খুব মজা লাগলো, তাই তো? নতুন সাইকেল খুব ভালো, সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে, হ্যাঁ সাইকেলটা কেমন হয়েছে। আয়ান এটা হলো আমার দাদার ছেলে। চলো বাড়ি যাই, স্নান টান করে আবার আসি। শাঁসি দিয়ে ধরো, তাহলে তাপ লাগবে না হাতে। বাটিটা শাঁসি দিয়ে ধরো। ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে।
কতটা কম বললাম সাহসী দিয়ে ধরো, হাতটা তাপ লাগবে না। না সব রান্না হয়েই গেছে, শুধু তেল পটকাটা বাকি আছে, ওটাও হচ্ছে। রূপসার পূজা জান হয়ে গেছে, যাই বাড়ি যাই এবার আমি। রান্না করতে করতে আবার পার্সেল নিয়ে আসলো গিয়ে, ফোন করেছে। কিসের থেকে এসছে এটা? মিশো। ও মিশোতে চুড়িদার একটা অর্ডার করেছিল, দেখো এসছে আজকে, দেখি কিরকম এসছে। ব্ল্যাকের মধ্যে দেখো, ব্ল্যাকের মধ্যে আর হোয়াইটের মধ্যে ভালোই লাগছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ দেখো ভালো লাগছে নাকি চুড়িদারটা, তাহলে কমেন্ট করে জানিও হ্যাঁ কেমন হয়েছে। এই যে চুড়িদারটা পরে চলে এসছে, দেখো ভালো লাগছে বলো? আমাদের তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্য জানাবে, ঠিক আছে? বাড়ি এসে চান করলাম, ঠাকুর পুজো দিলাম, দিয়ে এই দেখো অন্য নাইটি পরার দেখে বুঝতেই পারছো, এর আগে অন্য নাইটি পরা ছিল। তো এখন যাচ্ছি, এখন 3:30 পৌনে 4টে বাজে। তো এখন গিয়ে খাওয়া দাওয়া হবে সবার। এখন শুরুও হয়ে গেছে কিনা খাওয়া দাওয়া বলতে পারছি না, কেন আমি তো এখানে ছিলাম। তো যাই হোক, ভিডিওটা দেখলে, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন একটা ভিডিও নিয়ে আবার আসছি। টাটা।